দাদা, উত্তর হাওড়ায় জল সংকট, বেলগাছিয়ার একটা ডিজাস্টার হয়েছে, আর কী বলবেন? দেখুন, মানে এটা একটা ভীষণ বড় ভয়ঙ্কর ডিজাস্টার। এটা মানে ধস ভেঙে পড়ছে এবং মাটি তুলে দিচ্ছে লোকের ওখানে সারাউন্ডিং যে কটা স্ল্যাম এরিয়া আছে, মানে সমস্ত তাদের ঘরগুলো। সকালবেলা আমি ছিলাম, আমি তো ফাঁকা করালাম, সব মহিলাদের বললাম আপনারা ঘর ছেড়ে দিয়ে একটুখানি সরে যান। মানে একটা আতঙ্কিত অবস্থায় চলছে। তার মধ্যে জলকে আমাদের বন্ধ, কালকে জল চালু করেছিলাম কিন্তু আবার ফাটল ধরলো। তাই আমি এটা বলি যে, তবে একটা প্রবলেম যেটা আমার মনে হচ্ছে, আমি টেকনিক্যাল লোক নই, দীর্ঘদিন কর্পোরেশনে কাজ করতে করতে বুঝেছি, আমরা যে বেলগাছিয়ায় যে নতুন লাইনটা করেছি, জলের যে কেএমডি এর নতুন লাইনটা, আজ 20-25 দিন ধরে লাইনটা হয়ে গেছে। খালি লাইনটা 70 মিটার জুড়বে। এটা কেন হলো না? তাহলে তো আমার ওখানে হাতে দিতে হতো না, আমি নতুন পাইপ থেকে জলটা নিয়ে নিতে পারতাম। আমার মনে হয় এটা লুকআপটারের কোনো অসুবিধে হয়েছে, আজকে এই বেহাল অবস্থা কিন্তু হতো না। এটা অলরেডি অ্যাডমিনিস্ট্রেশনকে জানানো হয়েছিল, এটা HMC-কে জানানো হয়েছিল। এটা সকলে মিলে, এটা শিবপুরে 8 নম্বর ওয়ার্ডে তাদের বা টোটাল শিবপুরে এলাকার মানুষ, আজকে তারাও শিবপুর এলাকার 2-3টে এলাকার ওয়ার্ডের জল তারা পাচ্ছে না, তারা এফেক্টেড হচ্ছে। তা আমার মনে হয় এই লাইনটাকে আমি বারবার করে বলেছিলাম, যারা কেএমডি এর লোকেরা কাজ করছিল, আমি বলেছিলাম যে যেহেতু ওটা শিবপুর কেন্দ্র, ওটা আমার জুরিডিকশনের বাইরে, সেই যেহেতু আমি বেরোতে পারি না, কিন্তু এটা আমি অন টেলিফোন 2-1জনকে জানিয়েছিলাম যে এটাকে যদি আপনারা চালু করতে পারেন তাহলে কিন্তু আজকে এই হালতটা হতো না। আর এটা তো ভাঙবে, আবার তৈরি হবে, আবার ভাঙবে। এই ব্রিটিশ আমল থেকে তৈরি, মরচে ধরে গেছে। বাংলার মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা ব্যয় করে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করে দিয়েছে, আমাদের তার রিজার্ভার আছে, তার ইউজিআর তো শুরু হয়ে গেছে, লাইন তৈরি করে দিয়েছে। খালি 20টা দিন বসে রইল। আজকে যে কাজটা হচ্ছে সেই কাজটা যদি 20টা দিন আগে হতো, আমার মনে হয় আমার ওই বেলগাছিয়া ভাগাড়ের যে পাইপ লাইনটা আমি হাত দেওয়ার দরকার ছিল না। ওখানে কেএমডি-এর গাফিলতি না, আমরা পুরসভার গাফিলতি না, এটা কেএমডিও গাফিলতি না, এটা আমার মনে হচ্ছে লুকআপটার করার অসুবিধা ছিল। এটা টোটাল একটা অ্যাডমিনিস্ট্রেশন, আমার মনে হচ্ছে এটা HMC-রও খবর নেওয়া উচিত ছিল যে কেন এটা এখনও 20 দিন ধরে পড়ে রয়েছে। এটা কিন্তু খবর নেওয়ার দরকার। এটা ওয়াটার ডিপার্টমেন্ট, তাদেরকে জানানো হয়েছিল যে আমাদেরকে ব্যবস্থা করে দিন, এবং অ্যাডমিনিস্ট্রেশনকে বলে আমাকে 70 মিটার, এই 70 মিটার যদি আমি কাটতে পারতাম, আমার মনে হয় কোনো অসুবিধা হতো না, আজকে এই সময়টা আসতো না। আমি নতুন লাইন, নতুন রিজার্ভার, নতুন পাইপ, আরামসে জলটা পেতে পারতাম। ঘটনা ঘটেছে, এটা নিয়ে তো বিরোধীরাও রাজনীতিক বিভিন্ন মন্তব্য করছেন। তাদের বক্তব্য যে হাওড়ায় কিছু হলেই কোথাও না কোথাও ফাটল ধরে, প্রায় জল বন্ধ থাকে। কী বলবেন? ওদেরকে রাস্তায় নেমে কথা বলতে বলুন, মানুষের পাশে থাকতে বলুন। এখন এই মুহূর্তে আমার মনে হয় রাজনীতির করার ঊর্ধ্বে গিয়ে মানুষের পাশে থেকে একটু বাড়িতে জল দিক। অনেক বাড়িতে রয়েছে রিজার্ভার রয়েছে, তাদের সেখান থেকে জলটা নিয়ে এসে জলটা দিক, মানুষকে বাঁচাক, পাশে আসে থাকুক। বাংলার মুখ্যমন্ত্রী আমাদের শিখিয়েছেন মানুষের পাশে কিভাবে থাকতে হয়। কালকে থেকে এখনও পর্যন্ত কন্টিনিউ একটা সাকসেস হয়নি, আবার নতুন করে সাকসেস করার পেছনে দৌড়চ্ছি। মানুষের পাশে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে, রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে হবে, পাশে এসে কথা বলতে হবে যে দাদা কি ভুল হচ্ছে, কোথায় বিকল্প ব্যবস্থা করা উচিত ছিল, করেইনি। এত আবর্জনা রাস্তায় পড়ে থাকে, বেলগাছিয়া ভাগাড় উঠছে পড়ছে, হ্যাঁ, বিকল্প ব্যবস্থা করার দরকার ছিল, সেই চাপ লোড নিতে পারলো না, যার ফলে বেলগাছিয়া ভাগাড়
আজকে বাম আমল নয়, আমার মনে হয় তারও আগে থেকে বেলগাছিয়া ভাগাড় কিন্তু গঠিত হয়েছে। এর কিন্তু পরিকল্পনা অলরেডি কেএমডিএ নিয়েছে। আমরা প্রায় মানে কয়েক বিঘে জায়গার মধ্যে হয়তো 1-2 বিঘে দেখে আসবেন সেটা ল্যান্ড করা হয়েছে। এটা সময় লাগবে। এতদিনকার প্রজেক্ট, এতদিনকার সমস্যা একদিনে মিটতে পারে না। এ ভগবান ছাড়া, ঈশ্বর আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। আমি আবার বলছি সময় লাগবে। ওই বেলগাছিয়া ভাগাড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্লিন করবেন এবং তিনি মাঠ করে দেখিয়ে দেবেন আগামী দিনে। ধস নেমেছে এবং সেখানে পাইপলাইন ফেটে জল সরবরাহ বন্ধ, কি বলবেন? দেখুন, বিগত 2 দিন ধরে হাওড়ার মানুষ খাবার জল পাচ্ছে না। সেটা আজকের জন্য নতুন কিছু নেই। এর আগেও আমরা বারে বারে প্রত্যেক মাসেই বা 2 মাসের অন্তর অন্তর কোনো না কোনো জায়গা খাবার জলের পাইপলাইন ফেটে যায়, সেটাকে 1 দিন 2 দিন লাগে সে সারায়। আর তখন হাওড়ার মানুষ অল্টারনেট কোনো জলের ব্যবস্থা তার কাছে নেই। এবার হাওড়ার যে খাবার জলের পাইপলাইন, সে বহু পুরনো পাইপলাইন। সে পাইপলাইন নতুন করে পাতা হবে, মানুষকে একটা নতুন করে পরিষেবা দেওয়া হবে, পরিকল্পনা কোনো দিন না হাওড়ার এমপি করেছেন, না হাওড়া কোনো এমএলএ করেছে, না কেএমডিএ করেছে, না হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন করেছে। এটা হাওড়ার দীর্ঘদিনের সমস্যা। তারপরে সব থেকে বড় সমস্যা বেলগাছিয়া ভাগাড়। অল্প বৃষ্টি হলেই ওই ভাগাড়ের পুরো পাহাড় ধস নেমে যায়, হাইড্রেনগুলো চোকড হয়ে যায়, জল জমে যায়। আবার ওই আবর্জনার প্রেসারে এসে যে এত তার গ্যাস আছে যে মাটির তলায় যে পাইপলাইন, সে পাইপলাইন মোটামুটি জীর্ণশীর্ণ অবস্থায় চলে এসছে। এক জায়গা রিপেয়ার করবেন আর অন্য এক জায়গা ফাটবে। এই অবস্থায় কোনো ভালো পূর্ণভাবে পরিকল্পনা না নিয়ে এরা শুধু রিপেয়ারিংয়ের কাজ, প্যাচওয়ার্কের কাজ করে করে হাওড়ার মানুষকেই পচা জল খাওয়াচ্ছে। কাল থেকে দেখছি বিধায়করা পড়ে আছে। আরে বিধায়ক কি ইঞ্জিনিয়ার আছে? বিধায়ক পড়ে ওখানে কি করবে? কাজের কাজ করতে হবে। মানুষকে রোজ রোজ যে সমস্যার মধ্যে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন ফেলে দিচ্ছে। আপনি আজকে পশ্চিমবাংলার বাইরে গিয়ে কোনো জায়গা আবর্জনা পাহাড় দেখতে পারবেন না, কিন্তু এখানে বেলগাছিয়া ভাগাড় আছে, পাহাড় আছে, সব সময় ধোঁয়া বেরোয়। সেখান মানে ওই মালপত্রকে ওখান থেকে ডিসপোজ করার কোনো ব্যবস্থাই নেই। আমরা কোন আধুনিক যুগে বাস করছি আর হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছে কোনো ব্যবস্থা নেই। আজকের যুগে এইভাবে আবর্জনা ফেলে রাখা, সে পাহাড় তার ধস নামার, সেখানকার জল নিকাশির ব্যবস্থা ধ্বস্ত হওয়ার, আর খাবার জলের এই দুর্ব্যবস্থা, এর জন্য পূর্ণভাবে রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন আর হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন দায়ী। ঘটে গেল এর জন্য ইনি কার্যত পুরসভা এবং নাম করে শিবপুর কেন্দ্রের বিধায়কের দিকেই আঙুল তুলেছেন। আমি তো বুঝতেই পারি না যে 2013 সালে যখন হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন হয়, গৌতম চৌধুরী কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর উনি সাফাই বিভাগের এমআইসি ছিলেন। 2013 সালে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন হওয়ার পর গৌতম চৌধুরীজি সাফাই বিভাগের এমআইসি ছিলেন। ওনার এমআইসি থাকাকালীনই হাওড়ার সবথেকে খারাপ দুর্ব্যবস্থা সাফাই বিভাগের হয়েছে। উনি যখনই এমএলএ হয়ে গেলেন, জল জমা সমস্যা নিয়ে উনি গিয়ে বেলগাছিয়া ভাগাড়ের আর বামনগাছিতে বসে গেলেন। এই জল নিকাশি ব্যবস্থা ঠিক না হলে আমি এখান থেকে উঠবো না। উনি কার বিরুদ্ধে অবস্থান করেছিলেন? উনি তো এমআইসি। আজ পর্যন্ত তো অন্য কেউ এমআইসি হয়নি, এখনও উনি প্রশাসক মণ্ডলীর সদস্য। তো আবর্জনা যদি সাফ হচ্ছে না, বেলগাছিয়ায় যদি অব্যবস্থা আছে, তার জন্য দায়িত্ব উনি। ওখানে যদি ধস নামছে, হাওড়ার মানুষ জল পাচ্ছে না, রাস্তাঘাট খারাপ আছে, তার দায় কার? উনি অলরেডি হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসক মণ্ডলীর সদস্য। মুখ্যমন্ত্রী ওনাকে বিশেষভাবে সাফাই বিভাগ দিয়েছেন। উনি বিধায়ক, ওনার পার্টির এমপি, ওনার পার্টির মন্ত্রী। উনি যাকেই দায় করুন না কেন, দায়টা ওনাকে নিজেও নিতে হবে। ওনার নেতৃত্বেই হাওড়ার দুর্ব্যবস্থা হয়েছে। ওনার এমআইসি হওয়ার পরই হাওড়া সারা ভারতবর্ষে সে স্বচ্ছতা সেন্সেক্সে সব থেকে নোংরা শহরের মধ্যে নথিভুক্ত হয়েছে। উনি নিজের দায় এড়াতে এখন পুরসভার উপর দায়রা পাচ্ছেন না, পুরসভা তো উনি প্রশাসক। যদি পুরসভা ফেল তাহলে গৌতম চৌধুরী ফেল, যদি রাজ্য সরকার ফেল গৌতম চৌধুরী ফেল, কেএমডিএ ফেল গৌতম চৌধুরী ফেল, যদি ওনার এমপি ফেল গৌতম চৌধুরী ফেল। ফেল কোনো না কোনো মতে ওনাকেই হতে হবে, কেন যে উনি এই ব্যবস্থার মধ্যে ছিলেন। উনি এমআইসি ছিলেন, উনি কাউন্সিলর ছিলেন, এমএলএ হওয়ার পর উনি নিজেই হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসক মণ্ডলীর একজন সদস্য। তারপরে যদি এই ব্যবস্থা আছে, উনি অন্য লোকের ঘাড়ে উপরে এটা ফেলে বাঁচতে পারবেন না, মানুষ সব জানে। যে এই যে ঘটনা এত বড় ঘটলো, তার জন্য
উত্তর হাওড়া বিধায়ক গৌতম চৌধুরী তিনি যে অভিযোগ করছেন যে 70 মিটার যে কাজ বাকি ছিল পাইপলাইন জোড়ার, সেটা কেন দেখা হলো না ঠিকমতো, কার্যত উনি অ্যাডমিনিস্ট্রেশন এবং পুরসভার দিকে অভিযোগের আঙুল তুলছেন এবং তিনি বলছেন এটা দেখলে কেন 20 দিন 25 দিন পড়ে রইল, তাহলে এই জিনিসটা হতো না। না না, এখানে দেখুন কোনো অভিযোগ পাল্টা অভিযোগের ব্যাপার নেই। কারণ প্রথম কথা, উনি তো আমাদের অত্যন্ত একজন সম্মানীয় বিধায়ক। দ্বিতীয় কথা হচ্ছে, উনি আমাদের হাওড়া পৌরসভার যে বর্তমান যে বোর্ড রয়েছে তার একজন মাননীয় সদস্য। অতএব এখানে আমরা একটা পরিবার, আমাদের যা ভালো হয় সেটা আমাদের সকলের ভালো হয়, যেখানে কোনো প্রবলেম হয় সেটা আমাদের সকলের প্রবলেম হয়। এখানে আমার সমস্যা ওনার সমস্যা এরম কিছু নেই, অন্তত আমি এরম মনে করি না। ওনার হয়তো কোথাও বুঝতে ভুল হয়েছে বা উনি কোথাও একটা মিসকমিউনিকেশন হয়েছেন। যেটা ঘটেছে সেটা হচ্ছে, ওইখানে যে পাইপের দুটো এন্ড ছিল, ওই এন্ড দুটো আমাদের একটা জয়েন করার প্ল্যান ডেফিনেটলি ছিল, যেটা আমরা এখন জয়েন করছি। কিন্তু ওখানে করতে গেলে একটা পুলিশের পারমিশন লাগে, একটা ট্রাফিককে আমাদের আটকাতে হয়। আপনারা জানেন খুব শীঘ্র আমাদের ওখানে বামুনগাছির একটা কাজ হওয়ার বড় কথা আছে। এইটা আমাদের পরিকল্পনা ছিল, যখন ওই সময় রাস্তাটা বন্ধ হবে ওই সময় আমরা ওই কাজটা একবারে করে নিলে মানুষের হয়রানি কম হবে ওই সময়। যেটা ঘটে গেছে এটা একটা বিপর্যয় ঘটেছে, এটা একটা ডিজাস্টার, এটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। এটাতে কারোর কোনো কন্ট্রোল ছিল না, কারোর কোনো হাত ছিল না। এটা কেউ প্রিপেয়ার্ড ছিল না যে হঠাৎ করে এত দিন ধরে যে আমাদের গার্বেজ রয়েছে সেটা হঠাৎ করে এইভাবে পাইপ পুরো বাস্ট করে যাবে বা রাস্তা ক্র্যাক করে যাবে, এটা আমাদের কারোর মানে আইডিয়ার মধ্যে ছিল না। উনি পরিবারের সদস্য বলছেন, পরিবারের ভালো মন্দ সবার থাকা বোঝা দরকার, সেক্ষেত্রে কিন্তু উনি পরিবারের দিকেই আঙুল তুলছেন না। ওই বললাম আপনাকে, পরিবারে আমাদের সবাই প্রত্যেকে ইন্ডিভিজুয়াল মানুষ থাকে, পরিবারের বিভিন্ন মানুষের হয়তো কিছু ক্ষেত্রে বিভিন্ন মতামত হতে পারে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা একটাই ফ্যামিলি। এবং যে কথা বললাম যে হাওড়া পুরসভার সমস্ত ভালোর যেটা পার্ট সেটা আমাদের সকলের, যদি কোথাও কোনো প্রবলেম হয় সেটাও আমাদের সকলের। আর এক্ষেত্রে আলাদা করে এরম কোনো প্ল্যানিং বা কিছু অভাব হয়নি, এটা একটা প্ল্যানিংই করা হয়েছিল। হ্যাঁ, প্ল্যানিংই করা হয়েছিল যে যখন ওই রাস্তাটা বন্ধ হবে তখন আমরা ওই কাজটা করব। কিন্তু তার মধ্যে এত বড় একটা এরকম হঠাৎ করে অ্যাক্সিডেন্ট ঘটবে, এটা কারোর আমাদের কন্ট্রোলের মধ্যে ছিল না। সেটা হচ্ছে যে এই যে কতগুলো জলের গাড়ি আপনারা নিজেরা দিচ্ছেন এবং বাইরে থেকে কতগুলো? দেখুন, ট্যাঙ্কার আমি বললাম আজকে বোধহয় 15টা ট্যাঙ্কার মতো এসছে কেএমসি থেকে, যেটা আমাদের কলকাতার মাননীয় মেয়র আমাদের ফিরহাদ হাকিম সাহেব অফিস থেকে উনি পাঠিয়েছেন। এছাড়া কোন্নগর উত্তরপাড়া থেকে আমাদের 12টা ট্যাঙ্কার এসেছে, কোন্নগর থেকে কিছু ট্যাঙ্কার আসছে, প্লাস আমাদের তো নিজস্ব ট্যাঙ্কার আছে, এইচএমসির নিজস্ব ট্যাঙ্কার, সেগুলো দিয়ে আমরা এই সব জায়গা দিয়েই আমরা জল দিচ্ছি। তো এরকম অভিযোগ উঠছে যে মানে উত্তর হাওড়াতেই ম্যাক্সিমাম জলের ট্যাঙ্ক চলে যাচ্ছে, অন্য জায়গায় জল পাচ্ছে না মানুষ। দেখুন, এটা আমার কাছেও এই কথা এসেছে, আমার কাছেও এরকম একটা, আমি অভিযোগ বলবো না, মানুষের আমি এই কথাটা শুনেছি। এটা একদম ঘটনা যে উত্তর হাওড়া সবথেকে বেশি অ্যাফেক্টেড হয়েছে এবারের যে প্রবলেমটাতে, ম্যাক্সিমাম এফেক্টেড নর্থ হাওড়া হয়েছে। কিন্তু একই সাথে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে যেখানে শিবপুর বিধানসভার যে সমস্ত মানুষ আছেন সেখানেও তাদের জলের প্রয়োজন আছে, সেন্ট্রাল হাওড়া যে জায়গা অ্যাফেক্টেড হয়েছে সেখানেও মানুষের জলের প্রয়োজন আছে। তো আমি উত্তর হাওড়ার মাননীয় বিধায়ক এবং আমাদের বোর্ড মেম্বারের সাথে আমি কথা বলেছি, যাতে করে এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি না হয় যে একটা জায়গাতে সব ট্যাঙ্কার চলে যায়। আমার কাছে এরম কথা এসেছে বিভিন্ন জায়গা থেকে বলি, আমি ওনার সাথে কথা বলেছি এবং আমরা এনশিওর করছি যে শিবপুর বিধানসভা, আমাদের সেন্ট্রাল হাওড়া যেখানে যা জলের ট্যাঙ্কার সেটা যেন যায়, সেটা আমি নিজে দাঁড়িয়ে থেকে আমাদের এনশিওর করব যাতে এইরকম কোনো ঘটনা না ঘটে, যেটা আমার কানে আসছে যে একটা জায়গায় সব ট্যাঙ্কার চলে যাচ্ছে। এটা তো পুরসভাকে জানিয়ে জলের ট্যাঙ্কারগুলো সেগুলোকে ডিস্ট্রিবিউট করা উচিত ছিল। কিছু ক্ষেত্রে আমি যেটা বললাম যে আমি সত্য মিথ্যা জানি না, কিছু ক্ষেত্রে আমি শুনেছি যে কিছু ট্যাঙ্কার মানে এইচএমসি আসার আগে মানে এদিক ওদিক কোথাও তারা হয়ে গেছে,
ডাইভার্টেড হয়ে গেছে, কিন্তু আমি সেটা কথা বলেছি এবং আমি এনশিওর করব যাতে সমস্ত হাওড়ার মানুষ যেখানে যাদের জলের প্রয়োজন আছে তারা যেন সেই জল পান, এটা আমি এনশিওর করব ব্যক্তিগত দায়িত্ব নিয়ে।